গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছে? আজকে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি। এখন কিন্তু অনেক বাজে, মানে এখনও 12টা বাজেনি, তার জন্য আমি তোমাদের গুড মর্নিং করলাম, কারণ এখন 11:15 বাজে। তা 12টার পর তো আর গুড মর্নিং হয় না, তাই জন্য 11:15 বাজে এখন মোটামুটি গুড মর্নিং করলাম। কেন ঘর দোর সব পরিষ্কার করে, জামা কাপড় কাচাকুচো করে, মানে টোটালি সব হয়ে সানটান হয়ে গেছে, হয়ে পরিষ্কার হয়ে গেছে, হয়ে এইবারে যাব আমি কি বলো তো, রান্নায়। প্রচণ্ড বেলা হয়ে গেছে, জানি না আজকে শনিবারে কি রান্না করি না করি, চলো একটু শেয়ার করব। আর চলো, আর ভালো লাগছে না। আর আজকে আমার শরীরটা কী বলো তো, ভালো আছে কিন্তু ম্যারম্যার করছে, কারণ ওয়েদারটা খুব মানে স্যাঁতস্যাঁতে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু কি বলতো, সকালের দিকে যখন বৃষ্টি হচ্ছিল মনটা খুব খারাপ লাগলো। কেন বলি, দেখো সবারই কোনো কিছু একটা অনুষ্ঠান মানে একটা সবারই ভালো লাগে। যেমন আমাদের মনে করো, আমরা হিন্দুরা দুর্গা পুজো বলো, কোনো কোনো অকেশন মানে খুব এনজয় করি। তেমন আজকেও মুসলিমদের মনে করো, মুসলিম বন্ধু ভাইদের ওদের মনে করো আজকে ঈদ, তার জন্য আজকে বৃষ্টি হওয়াতে মনটা একটুখানি খারাপ লাগছিলো যে আজকে একটা দিন ওরা সাজুগুজু করে, খাওয়া দাওয়া করে, এনজয় করে, সেই এনজয়টা যেন মাঠে মারা না যায়। সত্যি বলছি, মন থেকে বলছি, একদম মন থেকে যে যেন বৃষ্টিটা না হোক, ওরা আজকে এনজয় করুক। আমাদের মতো আমরা যেমন সব কিছুতে একটা এনজয় করতে পারি, ওরাও যেন এটাতে এনজয় করে। তো চলো যাই হোক, ওরা মুসলিম ভাইদের আজ ঈদ মোবারক, ওরা সব এনজয় করুক। তাহলে চলো আজকে কি করি না করি তোমাদেরকে শেয়ার করি, কেমন? আর হ্যাঁ, যাও একটা কথা, আমাদের এখানে একটা কুকুর খেপে গেছে। কি অবস্থা জানো কুকুরটা, সেই কুকুরটা খেপে গিয়ে 22-23 জনকে একদিনে কামড়িয়েছে। কি অবস্থা জানি না কি হবে, এখন রাস্তায় বেরোতেই আমাদের ভয় লাগছে, না রাস্তায় বেরোতেই ভয় লাগছে। যাই হোক, চলো আজকে কি রান্না করি না করে শেয়ার করি, চলো। আর এই দেখো, রুটি আর চাটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন রুটি আর একটা চা দিয়ে খাই। আর রুটি চা খেতে আমার খুব ভালো লাগে, যাই বলে। আর আমার বর তো প্রচণ্ড বকে, বলে খাবা না, অ্যাসিড হয়ে যাবে, মানে শরীর খারাপ করবে, কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, তাও খাই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, বন্ধ করে দিলাম ওটা। তা ঘরের মধ্যে বকছি কেন বলো তো, সোফা এখানে বসিনি, কেননা উপরে স্যার পড়াচ্ছে। এবার আমি যদি আমার গলার অবস্থা মনে করে পাই, তাহলে ভাববে কী রে বাবা, এই বগর বগর করছি, কি মাথা টাথা খারাপ হয়ে আছে না কী রে বাবা। ওই জন্য বকবকটা ঘরের মধ্যেই করছি, বাইরে করছি না। যাই হোক চলো, এই চা রুটিটা খেয়ে নিয়ে তারপরে কি রান্না করি। তবে কি বলো তো, এখন না মানে কি বলবো, গ্যাসের এত ক্রাইসিস চলছে না, ভয় লাগছে। গ্যাস ফুরিয়ে গেলে মনে হয় যদি না দেয়, প্রচণ্ড ভয় লাগছে, জানি না কি হবে। তাই কোনো রকমে এখন একটা ঝোল ভাত, মানে কোনো রকমে এখন চালাচ্ছি। আর বেশিরভাগ হচ্ছে ইন্ডাকশানে। চলো তাহলে আগে ঝটপট খেয়ে ইন্ডাকশান আগে কিছুটা করি। আর ইন্ডাকশান দেখেছো, মানে ইন্ডাকশানে কী বলতো, হাঁড়ি চাক করেছি, হাঁড়ি আছে। আমার তো কড়াই তো সেরকমভাবে না, যে শুধু ভাতটুকুই করতে হয়, তাও ভাতটা হলেও কিছুটা শান্তি। কিন্তু কি বলতো, ইন্ডাকশানের ভাত আর গ্যাসের ভাত, উনুনের ভাত, প্রচুর ডিফারেন্স হয়, প্রচুর ডিফারেন্স। সত্যি উনুন হচ্ছে জিন্দাবাদ। হ্যাঁ, কিন্তু কি বলতো, এখন কাজের চাপে মানুষের এত কাজের চাপ, এত টেনশান, মানে টেনশনের থেকেও চাপটা বেশি, মানে ইধার উধার ছোটাছুটি করতে গিয়ে না, সেই আর কি বলবো। আর তোমার এই গ্যাস ছাড়া উনুন করা খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, তাও যা আছে আচ্ছা, এখন চলো সেই আগেকার যুগে মনে হচ্ছে ফিরে আসবে। যাই হোক চলো, আমি একটু চা একটা রুটি খেয়ে নিই, কেমন? চলো, ভাল লাগছে, স্নানটা করে উঠেছি। চলো, অনেক বেজে গেছে। কার কার ভালো লাগে বলো তো, চা রুটি আমাকে তো দারুণ লাগে। তা চলো আগে এখন খেয়ে নিয়ে তারপরে কি রান্না করে না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, অবশেষে রান্না বসিয়ে দিলাম। একদম গোল গোল করে আলু ভাজা বসাতে শুরু করে দিয়েছি, যেটা আমার বাড়ির সবার খুব প্রিয়। আর দেখো, অলরেডি ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমি শুধু ভাত করি না, হয় আলু সিদ্ধ বা ডাল কিছু একটা দিয়ে দিই, তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম। ভাবলাম আজকে তো নিরামিষ, চলো এখন, এমনি তো শনিবার এখন নিরামিষ খাচ্ছিস, ঠিক আছে। আর এখানে দেখো করেছি আলু দিয়ে ডাঁটা দিয়ে তোমার পোস্ত। আর এখানে করেছি সেই টক বেসমের বড়া করে, তেঁতুলের টক। আর এখানে কটা বেসমের বড়া ছিল এক্সট্রা আছে। আর তোমার এখানে করেছি মুগের ডাল।
মুগের ডাল করেছি, আর এখানে সেই গোল গোল আলু ভাজা, যেটা আমার বাড়ির সবাই খেতে খুব খুব ভালোবাসে। এই ডাল আলু ভাজা করলেই আর আমার কিছুই মানে লাগে না। আর বাঙালির ভাত তো থাকবেই। তাহলে চলো, একদম বাঙালির ভাতও রেডি। আর আমার দেখো লাস্ট ফিনিশিং আবার উচ্ছে ভাজাও করতে হয়েছিল। তা আজকের মতো একদম খাবার থালি নিয়ে অলরেডি চলে এসেছি। উচ্ছে ভাজা আর এদিকে তোমার হচ্ছে দই ফ্রি।